আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এসএস আইটি বাড়ির পক্ষ থেকে তা হচ্ছে ব্যাকলিংক কি, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক বাড়াবেন এবং ব্যাকলিংকের গুরুত্ব কতটুকু একটি ওয়েবসাইটের জন্য সে বিষয়ে বিস্তারিত। এবং ভিডিওটির শেষে অবশ্যই আমি ১০০ থেকে ১৫০টি ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিব এবং দেখিয়ে দিব সেই ওয়েবসাইটগুলোতে আপনি হাই ডোমেইন অথরিটির কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন। অনেকে আমরা যারা ব্লগিং করে থাকি শুরুর দিকে, তারা সুন্দর পোস্ট লেখার পরেও এবং পাবলিশ করার পরেও তার পোস্টটি গুগলে র্যাঙ্ক করে না। তার একমাত্র কারণ হচ্ছে ব্যাকলিংক। এই জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটটিকে গুগলের র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে হলে আপনার ওয়েবসাইটটি হাই ডোমেন অথরিটির বিভিন্ন ওয়েবসাইটে ব্যাকলিংক তৈরি করতে হবে। ব্যাকলিংক আসলে কি? ধরুন আপনি আপনার বন্ধু-বান্ধব যাদের সঙ্গে চলাফেরা করেন তাদের র‍্যাংক কি? যদি তারা খুব ভালো র‍্যাংকের হয়ে থাকে তাহলে আপনার তাদের সঙ্গে চলাফেরার জন্য বিভিন্ন মানুষ আপনাকে সেই র‍্যাংকের সমতুল্য হিসাবে মূল্যায়ন করবে। এজন্য একটি ওয়েবসাইট যদি অন্য হাই ডোমেইন ওয়েবসাইটের সঙ্গে লিংক করা থাকে তাহলে আপনার ওয়েবসাইটটিও গুগলের কাছে খুব হাই ডোমেইন ওয়েবসাইট বলে গণ্য হবে এবং আপনার ওয়েবসাইটের পোস্টগুলি খুব সহজেই র‍্যাংক করাবে। তো এজন্য আপনাকে যেটি করতে হবে, আপনার যদি বাংলা ওয়েবসাইট হয়ে থাকে বা ইংলিশ ওয়েবসাইট হয়ে থাকে তাহলে পোস্ট করার পর অথবা আপনার ওয়েবসাইটের ইউআরএলটি বিভিন্ন রকম হাই ডোমেইন ওয়েবসাইটে লিংক করতে হবে। তো প্রথমেই আপনার যেটি করতে হবে তা হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে আপনার ডোমেইন অথরিটিটি চেক করে নেবেন। ডোমেইন অথরিটি চেক করার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে দিবেন। এরপর চেক ওয়েবসাইট অথরিটি, এখানে ক্লিক করলে আই এম নট এ রোবট এর উপরে ক্লিক করবেন। করলেই দেখুন নিচের দিকে আসলে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকলিংকগুলি দেখতে পাবেন এবং ডোমেইন অথরিটিও দেখতে পাবেন। তো আসলে ব্যাকলিংক ছাড়া একটি ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কখনো বৃদ্ধি পায় না এবং এটি তাড়াহুড়ার কোনো কাজ না। এটি ডে বাই ডে আপনার কন্টিনিউ ব্যাকলিংক তৈরি করতে হবে পোস্ট করার পাশাপাশি, তাহলে আপনার ডোমেইন অথরিটি বৃদ্ধি পাবে। তো ব্যাকলিংক আসলে অনেকেই অনেক রকম ওয়েবসাইটের ঠিকানা দিয়ে থাকে, কিন্তু আমরা আমাদের এসএস আইটি বাড়ি এই ওয়েবসাইটটি যেভাবে বিভিন্ন মাধ্যম থেকে ব্যাকলিংক করে এ পর্যন্ত নিয়ে এসেছি সেগুলি ওয়েবসাইটের ঠিকানা আপনাদেরকে দেব। এখানে দেখুন নিরাপদভাবে আপনার সাইটে ব্যাকলিংক বানানোর কিছু সেরা নিয়ম। কোরা প্রশ্ন এবং উত্তরের সাইট, এই কোরা.কম ওয়েবসাইট থেকে আপনি অন্যদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিয়ে এই ওয়েবসাইট থেকে আপনার কমেন্টিং ব্যাকলিংকগুলি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। বিস্তারিত আরও জানতে চাইলে আমাদের এই ওয়েবসাইট অর্থাৎ এই পোস্টের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারবেন। এরপর ব্লগ কমেন্টিং ওয়েবসাইট। ব্লগ কমেন্টিং হচ্ছে, এটিও কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলির ডিএ অনেক হাই। এই ওয়েবসাইটের আমি লিঙ্কগুলি দিয়ে দিয়েছি, এখান থেকে আপনি ওয়েবসাইটটি ওপেন করে সেই ওয়েবসাইটের পোস্টে গিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আপনি কমেন্ট করলে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক তৈরি হয়ে যাবে। এরপরে ডিটেক্টরি সাবমিশন সাইট, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাকলিংক। এখানে আমি প্রায় 20টির মতো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, এই ওয়েবসাইটগুলোর ডিএও দিয়ে দিয়েছি এই পাশে। আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই ডুফ্লভ ব্যাকলিংক আপনার ওয়েবসাইটের জন্য তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে যে করতে হবে, এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম উইন্ডো চলে আসবে। আসার পরে মাই অ্যাকাউন্ট
অর্থাৎ আমার যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা আছে এই জন্য অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে। আপনি রেজিস্ট্রেশন করে লগ ইন করে নেবেন ওয়েবসাইটে। করার পরে সাবমিট এই স্টোরি, এই সাবমিট এই স্টোরিতে যাওয়ার পর আপনার সামনে ইন্টার ওয়েবসাইট ইউআরএল, এরকম ইউআরএল ওয়েবসাইটের চলে আসবে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল অর্থাৎ আপনার পোস্টের ইউআরএল দিয়ে দিতে পারেন। আপনার পোস্টের টাইটেল, আপনার ওয়েবসাইটে যে পোস্ট করা আছে সেই টাইটেল দিয়ে দিবেন। এরপরে সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং পোস্টে যে ট্যাগটি দেওয়া আছে এই ট্যাগটি বসিয়ে দিবেন। এরপর আপনার লোকেশন সিলেক্ট করে দিবেন, আপনার ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পরে পোস্টের কিছু লাইন ডেসক্রিপশন দিয়ে আই এম এগ্রি, প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে দিলেই আপনার পোস্টটি এই ওয়েবসাইটে তৈরি হয়ে যাবে। এখানে দেখুন আমার কিছু, এই যে দেখুন আমি এখানে অনেকগুলি আমার ওয়েবসাইটের ব্যাকলিংক তৈরি করেছি, এখানে অ্যাপ্রুভ করেছে তারা। এখানে দেখুন অনেক ওয়েবসাইট রয়েছে। তো এইভাবে আপনারা চাইলে এই ডু ফলো ব্যাকলিংকগুলি খুব সহজে প্রতিদিন আপনি এই ওয়েবসাইটগুলিতে আপনার ওয়েবসাইটের পোস্টগুলো ব্যাকলিংক তৈরি করে নেবেন। খুবই সহজ, প্রতিটি ওয়েবসাইটের ব্যাকলিংক তৈরি করার নিয়মগুলি একই রকম। গেস্ট পোস্টিং, এটা আপনারা চাইলে আমার ওয়েবসাইটে অর্থাৎ যে কারো ওয়েবসাইটে আপনার পোস্ট লিখে সেই ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকলিংক তৈরি করা যায়। এটার মাধ্যমে ওয়েবসাইটের অথরিটি অনেক বৃদ্ধি পায়। তো আপনারা চাইলে আমার ওয়েবসাইটেও পোস্ট তৈরি করে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক তৈরি করতে পারবেন। এরপর আছে সোশ্যাল নেটওয়ার্ক সাইট। আপনি ফেসবুক, টাম্বলার, টুইটার, লিঙ্কডইন, ইনস্টার এগুলোতেও আপনি আপনার একটি প্রোফাইল তৈরি করে সেখানে আপনার ওয়েবসাইটের প্রোফাইল ব্যাকলিংক তৈরি করতে পারবেন। এছাড়াও আমি এখানে ফ্রি 100 প্রোফাইল ব্যাকলিংক হাই ডোমেন অথরিটির ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। এখানে দিয়ে রয়েছে, এখান থেকে আপনি এই ওয়েবসাইটগুলোতে ফ্রি আপনার ওয়েবসাইটের একটি প্রোফাইল তৈরি করে সেখানে প্রোফাইল ব্যাকলিংক তৈরি করতে পারবেন। তো ব্যাকলিংক আসলে এত পরিমাণ গুরুত্বপূর্ণ, এটি হয়তোবা আমি আমার ভিডিও অথবা লেখায় পুরোপুরি আপনাদেরকে বোঝাতে পারবো না। তবে একটি ওয়েবসাইট বা আপনি যদি ব্লগিং নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনার ব্যাকলিংক নিয়ে কাজ করতে হবে। আপনার ওয়েবসাইটের যদি ব্যাকলিংক না থাকে তাহলে আপনার ওয়েবসাইটটি কখনোই গুগলে র্যাঙ্ক করবে না। আর আপনার পোস্ট বা ওয়েবসাইট যদি গুগলে র্যাঙ্ক না করে তাহলে কখনোই আপনি সেই ওয়েবসাইট থেকে ভালো মানের কোনো আর্নিং করতে পারবেন না। এজন্য অবশ্যই চেষ্টা করবেন একটি পোস্ট দেওয়ার পরে সেই পোস্টটি মিনিমাম 10টি 12টি ব্যাকলিংক তৈরি করতে। আপনার ওয়েবসাইটের বা আপনার পোস্টের যত ব্যাকলিংক ভালো হবে আপনার ওয়েবসাইটটি তত ভিজিটর আসবে, তত আর্নিং আসবে এবং আপনার ওয়েবসাইটটি গুগলের কাছে খুব ভালো একটি পজিশনে র্যাঙ্ক করবে। আশা করছি আপনাদেরকে ব্যাকলিংক কি এবং কিভাবে ব্যাকলিংক কাজ করে এবং ফ্রি ওয়েবসাইট কোনগুলি ভালো ব্যাকলিংক করার জন্য সে বিষয়টি পুরোপুরি বোঝাতে সক্ষম হয়েছি। এছাড়াও যদি আপনার ব্লগিং নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে এখানে ব্লগ বলে একটি ক্যাটাগরি রয়েছে, এখান থেকে আপনি আরও আপনার যেগুলি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আপনি যদি আমাদের চ্যানেলে বা ওয়েবসাইটে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি মেল সাবস্ক্রাইব করুন এবং আপনার আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অপশনটি চালু করে রাখুন। ধন্যবাদ সবাইকে।